নমস্কার, আমি বিক্রম সরকার। তোমাদের সবার বা অনেকের অনুরোধে আমি এই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার ছায়া প্রকাশনীর সুবীর দাসের এই বইটি অধ্যায়ভিত্তিক অঙ্ক করছি। তো বেশি কথা না বলে আমি অঙ্কগুলো শুরু করছি। আজকে আমি ফার্স্ট চ্যাপ্টার বলতে করণী চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তোমরা দেখতে থাকো। আচ্ছা, প্রথম অঙ্ক বলেছে বৃহত্তম সংখ্যা কোনটি। এতগুলো চারটে অপশান দেওয়া রয়েছে, 1 2 3 4। ঠিক আছে, কিভাবে করব দেখি। প্রথমে কি আছে, √4 রয়েছে। তারপরটা কি আছে, 3√6। তারপরে আছে 6√15। এটা 1 নম্বরের অঙ্ক। তারপর রয়েছে 12√245। এই টাইপের অঙ্কগুলো কি করব, অনেকগুলো ধরনের নিয়মে করা যায়। তো আমি বেসিকটা দেখাচ্ছি। 4⁻1/3, 6⁻1/3, 15⁻1/6, আর কি রয়েছে 245⁻1/12। আচ্ছা, এটা আমরা লিখতে পারি কেন? তার কারণ আমরা ক্লাস 9-এর অঙ্কর সূত্র জানি, যেটা হচ্ছে, বা একটা কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে, √x সমান কি, এখানে কিছু নেই মানে 2 আছে। ঠিক আছে, তার মানে x⁻½ এই 2টা পাওয়ারে হাফ হয়ে যায়। কিছু নেই মানে 2 সবসময় থাকে। তাহলে 4√x যদি এরকম থাকে তাহলে x⁻1/4। এগুলো আমরা ক্লাস 9-এর সূচকের চ্যাপ্টারে করেছি। তা সেই বেসিসে আমি এটা এরকমভাবে লিখেছি। এবার কি করব, এই যে হরগুলো রয়েছে 1/3 1/3, এইগুলোর লসাগু করব। তা 3 6 আর 12, এগুলো লসাগু করলে 12ই হয়। ঠিক আছে, তাহলে আমি কি করছি, হরগুলোকে সমান করব। তাহলে 12 করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, গুণ 4 লিখতে হচ্ছে, আর উপরটাকে নিচে 4 গুণ করলে উপরটাকেও গুণ 4 করছি। সেমভাবে এটাকেও আমি 12 করছি, গুণ 4 গুণ 4। সেমভাবে কি করছি, এটাকেও আমি 12 করছি, গুণ 2 গুণ 2। আর এটা তো অলরেডি 12ই রয়েছে। ঠিক আছে, এবার কি করব, 4, এটা মানে কি 4/12। তাহলে আমি যদি 4⁴ করি আর 1/12কে বাইরে করে দিলাম ব্র্যাকেটের, এরকম আমরা করতে পারি। সেমভাবে এটাকেও 6⁴ করলাম, এটাকেও 1/12 করে দিলাম, এটাকেও আমরা সেম করছি। ঠিক আছে, 15⁻2 নিলাম আর 1/12 করে দিলাম। তাহলে এটা তো 245⁻1/12। এই যে পাওয়ার সব 1/12। এবার এই মানগুলো যদি আমি বার করে ফেলতে পারি তাহলেই আমি বড় ছোট সব বার করতে পারবো। তাহলে কি হচ্ছে, 4⁴ কত হয়, 4 4 16, আর মানে 4 বার আছে, 4 4 16, 4 4 16, 16 16 কত হয়, 16 16 হয় 256। তাও তোমরা একবার গুণ করে দেখে নিও। 6 6 36-এর 6, হাতে 3, 6 1 6 9, 6 1 6 1 6, 9 6 15 5, হাতে 256, মাথায় 1/12। 6⁴ কত হয়, 6 6 36, আর 6 6 36, 36কে 36 দিয়ে গুণ করলে কত হয়, 6 6 36-এর 6, হাতে 3 3 6 18, 216, 3 6 18, 8, হাতে 1 3 3 9 10। তাহলে 6 9 2 1 1 2 9 6, পাওয়ার হচ্ছে 1/12।
15 স্কোয়ার হচ্ছে 225, 1/12, আর এটা তো 245 1/12 রয়েছে। তাহলে প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে বৃহত্তম সংখ্যা কোনটি। তাহলে বৃহত্তম কত? এই 1296। তাহলে এইটা হচ্ছে বৃহত্তম 3√6, অপশান সি। তার মানে অপশান সি সঠিক উত্তর। এটা একটু লেন্দি হয়ে গেল, তা এটার আমরা আর একটা শর্ট প্রসেস, এটা তো দেখে যারা একদম এক্সপার্ট তারা করতে পারবে। হ্যাঁ, আর একটা শর্ট প্রসেস আমি দেখাই তোমাদের। প্রথমে 3√4 ম্যাথগুলোকে লিখে নিচ্ছি। শর্ট প্রসেস বলতে প্রায় একই রকমের, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। সেমভাবে 3 3 6 12 লসাগু করলাম। লসাগু করে যত বেরালো সেটা আমরা এরকমভাবে পাওয়ারে 12 লিখে দিলাম। 3√6 পাওয়ারে 12 লিখে দিচ্ছি। যার যেরকমভাবে সুবিধা হবে সে সেরকমভাবে করবে। লিখে ফেললাম। তাহলে সেমভাবে 4⁻12 গুণ এই 3টা 1/3 আমরা লিখতে পারি। সেম 6⁻12 1/3 লিখতে পারি, কারণ 3 ছিল এখানে, কারণ এই সূত্র অনুযায়ী লেখা যায়। আর 15⁻12 গুণ 1/6, 245 12 গুণ 1/12, এরকম আমরা লিখতে পারি। তাহলে কত হচ্ছে? 3 4 12, 3 4 12, 6 2 12, 12। তাহলে এখান থেকে 4⁻4 আমরা বার করলাম 256। 6⁻4 কত হচ্ছে? 3 4 6⁻4 এখানে বার করেছি 1296। 6⁻4 1296। আর এটা কত হচ্ছে? 15 স্কোয়ার 225, আর এটা 245ই থাকছে। তাহলে এরকমভাবেও তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। এখানে তুমি ছোট বড় যেমন চাইবে প্রশ্নে তেমন তোমরা বার করতে পারবে। এবার চলে যাই আমরা পরের অঙ্কে। সেম ওখানে ক্ষুদ্রতম সংখ্যা বলেছিল, মানে প্রথমটা বৃহত্তম সংখ্যা বলেছে, 2 নম্বরের অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। তাহলে 2 নম্বরের অঙ্কটা টুকি। এটা কিন্তু তোমরা, আমি যেহেতু তোমাদের প্রথমে বৃহত্তম সংখ্যাটা শিখিয়ে দিয়েছি, তাই ক্ষুদ্রতম সংখ্যা আমি অঙ্কটা করে দিচ্ছি ঠিকই, কিন্তু ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, √2, এখানে √3, তারপরে হচ্ছে 3√2, আর কি আছে? 3√4। তা আমি এখন আমি আর তোমাদেরকে বোঝাচ্ছি না, আমি ডাইরেক্ট করে ফেলছি। এখানে কিছু নেই, মানে 2 আছে, 3 আছে, আর 3 আছে। তা 3 আর 2 লসাগু করলে কত হয়? 6 হয়। তাহলে আমি ডাইরেক্ট দ্বিতীয়টাতে করছি। ঠিক আছে, 2, আচ্ছা, √2 6, √3 6, 3√2 6, 3√4 6, সব করার পাওয়ার 6 করে দিলাম, পাওয়ারগুলোকে 1 করে দিলাম। এবার কি হচ্ছে? 2 6 রয়েছে, রুটের জন্য হাফ আসলো। 3 6 রয়েছে, রুটের জন্য হাফ আসলো পাওয়ার। 2⁻6, 3 আছে তাই 1/3, আর 4√6, 3 আছে তাই 1/3। এবার কাটি। 2 3 6, 2 3 6, 3 2 6, আর 3 2 6। তাহলে কি বেরালো এখান থেকে? এখান থেকে বেরালো 2 এর কিউব, এখান থেকে বেরালো 3 এর কিউব, এখান থেকে বেরালো 2 এর স্কোয়ার, আর এখান থেকে বেরালো 4 এর স্কোয়ার। তাহলে 2 এর কিউব কত? 8, 3 এর কিউব কত? 27, 2 এর স্কোয়ার কত? 4, আর 4 এর স্কোয়ার কত? 4 4 16। কি চেয়েছে?
ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 4। তাহলে 3√2, এই যে 3√2, 4, এখান থেকে 4 বেরিয়েছে, তা 3√2 কি? অপশান সি। তার মানে এই অঙ্কটারও অপশান সি সঠিক উত্তর। এবার আমরা করব 3 নম্বরের অঙ্ক, বৃহত্তম সংখ্যা। 3 নম্বরের অঙ্ক, বৃহত্তম সংখ্যা চেয়েছে। তাহলে কিভাবে করব? প্রথমে এইটার আবার কিন্তু আগের দুটো অঙ্কর থেকে একটু আলাদা হলেও দেখি কেমন করা যায়। 2√5 রয়েছে, 6√3 রয়েছে, আর 3√7 রয়েছে, আর কি আছে? 8√2। এগুলোকে আমি কি করছি? এইগুলোকে আমি স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, স্কোয়ার কেন করলাম? স্কোয়ার করলে কি রুটগুলো থাকবে না, তাহলে স্কোয়ার করে দিই। এটা স্কোয়ার করলে কি 2 এর স্কোয়ার 4, আর √5 স্কোয়ার গুণ 5। 6 এর স্কোয়ার কত হচ্ছে? 6 6 36, আর √3 স্কোয়ার 3। 3 স্কোয়ার 9, আর √7 স্কোয়ার 7, আর 8 স্কোয়ার হয় 64, আর √2 স্কোয়ার হয় হচ্ছে 2। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 5 4 20, 3 6 18, 8 হাতে 1, 3 3 9, 10 108, 7 9 63, আর 4 2 8, 6 2 12। এই চলে আসলো, সংখ্যাগুলো আমি পেয়ে গেলাম। কি চেয়েছে? 3 নম্বর অঙ্ক, বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম কত? 128, 8√2। 8√2 হচ্ছে বৃহত্তম। তাহলে 8√2 অপশানে আছে নিশ্চয়ই? হ্যাঁ, অপশান বি। তার মানে এই অঙ্কটার উত্তর হচ্ছে অপশান বি। 3-এর অঙ্কটা আমরা করে ফেললাম। এবার আমরা করব 4-এর অঙ্ক। 4-এর অঙ্ক তো সেম রয়েছে, ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, একই টাইপের অঙ্ক। তাও আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা কিন্তু ভিডিও পজ করে তারপর কিন্তু করো। প্রথমে আছে √2, তারপর আছে 3√3, তারপরে কি আছে? 4√5, তারপরে আছে 3√2। এই হচ্ছে অঙ্ক। তাহলে কি করব? এখানে কিছু নেই, মানে 2 আছে, 3 আছে, 4 আছে, 3 আছে। তা 2 3 আর 4 এদের লসাগু কত হয়? 12 হয়। তাহলে আমি এগুলোকে 12 দিয়ে পাওয়ার 12 করে ফেললাম, কারণ পাওয়ার আমাকে 1 করতে হবে, তবে গিয়ে আমি অঙ্ক করতে পারবো। পাওয়ার 12। এবার কি হচ্ছে? 2 পাওয়ার 12 1/2, 3 পাওয়ার 12 1/3, 5 পাওয়ার 12 1/4, আর 2 পাওয়ার 12 1/3। এবার 2 6 12, 3 4 12, 4 3 12, আর 3 4 12। তাহলে কি পেলাম এখান থেকে? 2⁶ পেলাম, 3⁴ পেলাম, 5³ পেলাম, আর 2⁴ পেলাম। তাহলে 2⁶ কত? 2 2 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 2 64, 3 3 9, 9 3 27, 3 81, 5 5 25, 5 125, আর 2⁴ কত হচ্ছে? 2 2 4, 4 2 8, 8 2 16। কি চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তা এর মধ্যে ক্ষুদ্রতম কত? 16। তার মানে কোন উত্তরটা হচ্ছে? 3√2। 3√2 অপশানে আছে? হ্যাঁ, অপশানে আছে, অপশান ডি সঠিক উত্তর। এবার আমরা 5-এর অঙ্ক করব। কি বলেছে 5-এর অঙ্কে? 5-এর অঙ্কে বলেছে √8 - √4 - √2
√8 মাইনাস √2 √4 মাইনাস √2 সমান কত? আচ্ছা, এটাকে কি করব এটাকে আগে ভাঙার চেষ্টা করব। √4 মানে কত? √4, আচ্ছা একটু ভাঙি। 2 দুগুণি 4, 4 দুগুণি 8। √4 মানে 2, আচ্ছা 2 যারা বুঝবে না আমি তাদের জন্যও বলে দিলাম। √4 মানে 2 গুণ 2 মাইনাস √2। দেখলাম রুটের ভিতরে দুটো জিনিস থাকলে একটা জিনিস বেরায়, তাহলে একটা জিনিস দুটো 2 এর জন্য একটা 2 বেরালো, আর একটা 2 রুটের ভিতরে পড়ে রয়েছে। দুটো জিনিস দুটো রুটের ভিতরে দুটো রয়েছে, তাই একটা 2 লিখলাম, আর মাইনাস √2 তো রয়েইছে। তাহলে একই রাশির সাথে যোগ বিয়োগ হয়। 2√2 মাইনাস √2 কত হয়? শুধু √2 হয়, -2 √2 -2, এটা হচ্ছে উত্তর। তো দেখি নিশ্চয়ই √2 -2 থাকবে, এই যে অপশান এ। তাহলে অপশান এ 5 নম্বরের সঠিক উত্তর। এবার 6 নম্বর সরলতম মান নির্ণয় করতে বলেছে। তাহলে 6 নম্বরের ম্যাথটা টুকি কি আছে? √50 মাইনাস √72 প্লাস √45 মাইনাস √20, এই যে ম্যাথটা। এবার এটার সরলতম মান যখনই এরকম রুট যখনই থাকবে তখনই এদেরকে আমাকে ভেঙে ভেঙে করতে হবে। তা √50 মানে কত? 5 10 50, তাহলে 5 10কে ভাঙছি, 5 5 25, দুগুণি 50 করে ফেললাম। এইবার 72, 8 নং 72, তার মানে 2 দুগুণি 4 দুগুণি 8, 9 72, 3 তিরিক্ষা 9 করে ফেললাম। 45 কত হয়? 5 নং 45, 5 নং 45, আর 20, 5 4 20, 5 4, 4কে 2 গুণ 2 লিখলাম, লিখে ফেললাম। দুটো 5 থেকে একটা 5 বেরালো, আর √2 মতো থাকলো। দুটো 2 বেরাচ্ছে আর দুটো 3 বেরাচ্ছে, 3 দুগুণি 6, 6 বেরাচ্ছে, ভিতরে পড়ে আছে √2, প্লাস দুটো 3 বেরাচ্ছে, ভিতরে পড়ে আছে √5, আর এটা থেকে কি বেরাচ্ছে? দুটো 2 বেরাচ্ছে আর ভিতরে √5 পড়ে আছে। তাহলে এই দুটো একই রাশি, তাহলে একই রাশির সাথে যোগ বিয়োগ হবে। 5√2 মাইনাস 6√2 মানে মাইনাস √2, আর প্লাস 3√5 মাইনাস 2√5 মানে প্লাস √5। এটা হচ্ছে অঙ্ক, -√2 প্লাস √5, নিশ্চয়ই অপশানে থাকবে -√2 আর প্লাস √5। এই যে অপশান বি দেখো, প্লাস √5 মাইনাস √2, প্লাস √5 মাইনাস √2, তার মানে অপশান বি সঠিক উত্তর। এবার 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলেছে? মান নির্ণয় করো। 2√6 প্লাস 3√5 ব্র্যাকেট, আর কি দেওয়া আছে? 2√5 মাইনাস 3√6, এই হচ্ছে অঙ্ক। তাহলে এটাকে কি করতে হবে? এটার সাথে গুণ হবে, যেরকম আমরা গুণ করি সেরকম করে দিচ্ছি। 2√6 গুণ 2√5, ভেঙে ভেঙেই করছি, হ্যাঁ। তাহলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 2√6 গুণ 3√6, এটার সাথে গুণ হলো, এটার সাথে গুণ হলো, এবার এটার সাথে গুণ হবে। প্লাস 3√5 গুণ 2√5, এটার সাথে গুণ হলো, এবার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3√5 গুণ 3√6, 3√5 গুণ 3√6 লিখে ফেললাম। এবার গুণ করি। 2 দুগুণি 4, 4√30, এখান থেকে কি পাচ্ছি? 3 দুগুণি 6, আর √6 গুণ হলে 6 হয়, প্লাস 3 দুগুণি 6 আর √5 গুণ হলে 5 হয়, মাইনাস 3 তিরিক্ষা 9, 5 6 30 করলাম। এইবার আচ্ছা 4√30 আর মাইনাস 9√30 এক রাশি, তার মানে মাইনাস 5√30, আর এটা কি বেরাচ্ছে? -36 প্লাস 5 6 30, তাহলে মাইনাস 5√30 মাইনাস 6,
এটা হচ্ছে উত্তর। দেখি এবার অপশানে কি আছে। অপশানে আমার বেরিয়েছে -6 -5√30 -6 -5√30 -5√30 -4। আচ্ছা, এটাকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে 6টাকে যদি আগে লিখি তাহলে 6টা প্লাস হয়ে যাচ্ছে আর মাইনাসটা প্লাস হয়ে গেল 5√30। এই যে অপশান ডি আছে এক রকমের, তার মানে এই 7 নম্বরের উত্তর হবে অপশান ডি। পুরো অঙ্কটা দেখে নিতে পারো 7 নম্বরের। আচ্ছা, এবারে আমরা করব 8 নম্বরের অঙ্ক। 8 নম্বরের অঙ্ক মান নির্ণয় করতে বলেছে। কি বলেছে? অঙ্কটাকে টুকি √2 × √3, তারপর ব্র্যাকেট দিয়ে 2 + √3 তার হোল স্কোয়ার, আর কি আছে -√2 × √3 2 - √3 তার হোল স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক। কি করব দেখো, প্রথমে √2 √3 আর √2 √3 কমন রয়েছে, তাহলে √2 √3 গুণ করলে কত হয় √6 কমন নিয়ে নিলাম। তাহলে ভিতরে কি পড়ে আছে 2 + √3 তার হোল স্কোয়ার -2 - √3 তার হোল স্কোয়ার প্লাস √6 কমন নিলে এটা পড়ে থাকছে। এবার কি করব? আচ্ছা, এটাকে যদি আমি a ধরি, a + b, এটাকে যদি b ধরি, a + b তার হোল স্কোয়ার -a - b তার হোল স্কোয়ার কত হয়? এটা হয় হচ্ছে 4ab। তাহলে 4, a কোণটা 2 আর √3 কোণটা আর b কোণটা √3, বুঝলে? আচ্ছা, a + b তার হোল স্কোয়ার -a - b তার হোল স্কোয়ার 4ab হয়। আমি অঙ্কটা করছি, করার পর কেমনভাবে 4ab হয় আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কত হলো 4 × 2 = 8 আর √6 আর √3 ভিতরে যাচ্ছে, √6কে ভেঙে দিলাম 3 × 2 = 6 আর √3টা 3 ভেঙে গেল। তাহলে এখান থেকে 3 বেরাচ্ছে, 8 × 3 √2, তার মানে 24 √2। অপশানে আছে 24 √2, অপশান এ। অপশান এ সঠিক উত্তর। এবার আমি একটু দেখিয়ে দিই এখানে 4ab কীভাবে আসলো। প্রথমটাকে আমি কি ধরেছি a + b তার হোল স্কোয়ার -a - b তার হোল স্কোয়ার, এটাকে 4ab বলেছি। কীভাবে আসে? তোমরা যদি বাই চান্স পরীক্ষার হলে ভুলে যাও 4ab সূত্রটা a + b, তখন কিভাবে করবে? আচ্ছা, a + b তার হোল স্কোয়ারের সূত্র লিখি a² + 2ab + b স্কোয়ার, মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে দিলাম, a - b তার হোল স্কোয়ার সূত্র লিখি a² - 2ab + b স্কোয়ার। আমি জাস্ট তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, a² + 2ab + b স্কোয়ার মাইনাস a² প্লাস 2ab - b স্কোয়ার। তাহলে a² কেটে গেল, -b স্কোয়ার + b স্কোয়ার কেটে গেল, তাই 2ab + 2ab 4ab। তাই এখানে ডাইরেক্ট আমি a + b তার হোল স্কোয়ার -4ab লিখতে পারলাম। এই যে কীভাবে আসলো সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে 8 নম্বরের অঙ্কটা উত্তর হচ্ছে 8-এর এ। আচ্ছা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই 8টা অঙ্ক দিয়ে। এর পরের ভিডিওতে আমি 8-এর পর থেকে অঙ্ক করব। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবুও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করো, লাইক করো। ধন্যবাদ।